আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমাদের এক সবুজ বন্ধুর কাছে এসেছি এবং আমাদের কলকাতা শহরের শহরতলির অংশে অঞ্চলে যে ছাদে এত সুন্দর বাগান করেছে এবং সবুজকে ভরিয়ে রেখেছে। সে যেরকমই গাছ হোক, যেরকমভাবেই হোক, আমাদের মোটো কিন্তু এটাই যে আমরা সবুজকে যাতে আমরা বহাল রাখতে পারি, আরও ফ্ল্যাটের ছাদের ওপরে। এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। কারণ ফ্ল্যাটের ছাদে আমি নিজে গাছ করে আমি যেটা ভুগেছি, যেন আমি সবার কাছে এটা তুলতে চাই যে যাতে ফ্ল্যাটের ছাদে গাছ করার পারমিশন দেওয়া হয়। এটা প্রশাসনের কাছেও আমার একটা বড় অনুরোধ রয়েছে, যাতে ফ্ল্যাটের ছাদে গাছ করার একটা পারমিশন দেওয়া হয়, যাতে সবাই গাছ করতে পারে এবং সবুজের সাথে থাকতে পারে। ফ্ল্যাটে তো শুধু ইট কাঠ পাথর বালি আর তো কিছু নেই, কিন্তু এখানে দেখলে পরে মনে হয় যে খুব সুন্দর, এসে সবুজে ভরা, দেখলেও মন ভরে যায়। এই যে আজকে আমি যে বন্ধুর বাড়িতে এসেছি, এই আমাদের সেই বন্ধু, সবুজ বন্ধু। তোমার নামটা বলো। সীমা রায়। সীমা রায়। এই জায়গাটার নাম কি? ভিআইপি নগর। ভিআইপি নগর। তুমি মোটামুটি কতদিন ধরে এই গাছপালা করো? এই 8-9 মাস হচ্ছে, মানে আগে থেকে করি, হ্যাঁ। কিন্তু এমনি এই বাগানটা হচ্ছে 8-9 মাস। আচ্ছা, 8-9 মাস। ফ্ল্যাটে এসছো কবে? এই 8-9 মাস হয়েছে। ফ্ল্যাটে যবে থেকে এসে তবে থেকেই তুমি গাছ করো? আগে তার আগে ছিল নিচে। আচ্ছা। নিচে যখন আমাদের ঘর ছিল আচ্ছা। তখন আর কি রাস্তার পাশ দিয়ে করতাম, বাড়ির ভিতরে করতাম অল্প স্বল্প। আচ্ছা। গাছের তা মোটামুটি তুমি যে এই যে ফ্ল্যাটে এত গাছ করেছো, এত সুন্দর, পুরো ফ্ল্যাটটা ভরাই রয়েছে গাছে, আমি চারিদিকেই দেখাচ্ছি বন্ধুদেরকে। তা ফ্ল্যাটে যে আরো ফ্যামিলির আছে, তারা কোনো অবজেকশন করছে না? না না, সবাই আরো উৎসাহ দেয়, ভালো লাগে, তারাও করে, তাদেরও নেশা ধরিয়ে দিয়েছি আমি। বাহ, খুব ভালো করেছো। এইটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। কারণ কলকাতা শহর কেন, বড় বড় মেট্রোপলিটন সিটিতে আমাদের ইটকাট পাথরের মধ্যে সবুজের অংশ হারিয়ে গেছে। এবারে আমাদের তো অক্সিজেনের দরকার, বাঁচবো কি নিয়ে? কার্বন ডাইঅক্সাইডে তো বাঁচবো না। তা সেই অক্সিজেনটাই তো হারিয়ে যাচ্ছে। এই যে এত বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে, তাহলে তা তোমার এই বাগান দেখে আমার খুব ভালো লেগেছে, এবং ফ্ল্যাটের ছাদে বলে আমার আরো বেশি ভালো লেগেছে যে ফ্ল্যাটের বন্ধুরাও তোমাকে সহযোগিতা করছে। এবং আগামী দিন আমার এটা বড় একটা যেহেতু আমার নিজের ছাদে বাগান ছিল, ফ্ল্যাটের ছাদে, কিন্তু আমি রাখতে পারিনি। আমার সে বাগান অনেকেই ভিডিও করেছে এবং সে বাগান দেখার মতো বাগান ছিল, যারা দেখেছে তারা বলবে। এবং আমার চ্যানেলেও প্রচুর ভিডিও আছে, ফটো আছে। তা সেখানে আমার একটা বড় দুঃখের ব্যাপারে কিন্তু আমি আজকে এই ভিডিও করা শুরু করেছি, যে আমি আমার ছাদে বাগান করতে পারি না। সেখানে আমার বাগান, যেখানে আমি নাবি নিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোলাপ গাছ 50খানা মরে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল গাছগুলো মরে গেল। কারণ বড় বড় 20 ফুট 25 ফুট গাছের নিচে, জঙ্গলে নিচে রেখেছি। যে বাড়িতে আমাকে পারমিশন দিয়েছে, তবু তো বলবো যে পারমিশনটা দিয়েছে রাখার জন্য। সে যেভাবে আমি রাখি না কেন, সে আমি তাদের ব্যবহার বা আমার ব্যবহার তারা দেখে, সে যে এতে আমি রাখা না কেন, তবু আমাকে পারমিশন দিয়েছে। এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, এই যে সবুজের মধ্যে আমরা যে সবুজ শুধু নয়, আমরা চেষ্টা করব ফল বা সবজি গাছ করার। তাহলে কি হবে, আমাদের ছাদে একটু সবজি হলো, আমরা গেলাম, ধরো একটা নিম পাতা গাছ হলো, আমাদের গরমকালে নিম পাতা খুব ভালো লাগে, 2টো পাতা ছিঁড়ে এনে খেলাম। একটু কারি পাতা গাছ হলো, একটু সজনের ডাঁটা হলো, সজনে পাতা খেলাম। সবই কিন্তু আমরা ছাদ থেকে একটু একটু করে পেয়ে যাচ্ছি। ঠিক আছে। তাহলে সবজি করার আমার সবজিটা মাঝে মধ্যেই পুঁই শাক, এই উচ্ছে, বেগুন, হ্যাঁ, কুমড়ো ফুল, কুমড়ো, আচ্ছা, চাল কুমড়ো সবজি করার চেষ্টা করো। তারপর আগে সবজিটা অনেকই করি, আমার কিছু না কিছু রোজই। আজকে যেরকম কুমড়োর ফুল তুলেছি, বাহ, লঙ্কা তুলেছি। বাহ, এই যে একটা ক্রেটের মধ্যেই টগর ফুল গাছ, আবার কচু গাছও আছে, খুব সুন্দর হয়েছে। এটা নাকচাপা গাছ, ফুল আছে ভরা। নাকচাপার ফুল তো মাথার দিকেই ভরে থাকে। এটা কি গাছ? এটা হচ্ছে ওই যে বাসক পাতা বলে ওটা। আচ্ছা, বাসক পাতা। তাহলে এইটা ধরো কারোর বাচ্চা কাচ্চা কাশি হলো বাড়িতে, বা আমাদের বড়দেরও কাশি হলো, এটা জলে ফুটিয়ে জলটা যদি আমরা খাই, তাহলে এটাতে নির্মূল হয়ে যাবে কাশিটা। না, আমরা এখন কথায় কথায় একটা গাছ তো লাগাতে আমরা পারি না, আমরা কথায় কথায় ডাক্তার পেছনে ছুটি, তাহলে যার প্রয়োজন হয় তখন নিয়ে যায়। এটা একটা আতা গাছ। কতদিনের এই আতা গাছটা? এটা 2 বছর হবে।
আচ্ছা, হয়ে যাবে, ফল এসে যাবে। তার সাথে আবার লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছটার গ্রোথটা ভালোই আছে, ফুলও আসছে। আচ্ছা, প্রচুর লঙ্কা হয়। হ্যাঁ, এখন আচ্ছা, এটা হচ্ছে রঙ্গন গাছ, ভেন্ডি আছে, এই যে অপরাজিতা, খুব সুন্দর ডবলটা। ছাদে এসে এইটুকু একটা গাছের বাগান দেখলেই মন ভরে যায়। আগা লাগিয়েছি, আম গাছটা আচ্ছা, দেখলাম। এখানে পেঁপে গাছ আছে, তবে এই পেঁপে গাছটার ফুলটা হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, এটার মাথাটা তো মনে তুমি কেটে দিয়েছো, দেখা যাক কি হয়। মাথাটা কেটে দিয়েছো। ছোট ছোট থার্মোকলের ট্রে বলবো না, মানে সেই কোনো পার্সেলের জিনিস আসে তার ভেতরে যে থার্মোকলগুলো থাকে তার মধ্যেও কলমি শাকের দানা ছড়িয়ে কলমি শাক। এইটা একটা ডালিম গাছ, 9 o'clock। এখানে সব আপাতত স্ট্যান্ড নেই, এখানে সব নিচেই আছে, ধীরে ধীরে এই বাগানেও স্ট্যান্ড হয়ে যাবে করতে করতে। লেমন গ্রাস, এই যে ফুরুষ গাছ, খুব সুন্দর ফুল কুড়িতে ভরা আছে, কচুও আছে। এইটা হচ্ছে লিলি, এটা হচ্ছে মিলি গাছ, হলুদ আছে, আবার কচুও আছে। এখানে মিলি গাছ, এই যে সবজির খোলা পচানো সব হচ্ছে কিচেন কম্পোস্ট। এই যে করবি, ড্রাগন গাছ লাগানো হয়েছে, সব টবের মধ্যেই কচু গাছ লাগানো আছে। জবা, পুঁই শাক গাছ। এই যে এখানে হচ্ছে আনারস খেয়ে আনারসের মাথাটা পুঁতে দেওয়া হয়েছে, এখানেই আনারস গাছ আবার আনারস হয়ে যাবে। বাহ, এই লঙ্কা গাছটা খুব সুন্দর হয়েছে, ফুলও এসে গেছে। গাঁদা গাছ, ভেন্ডি গাছ, বাহ, এইটুকু একটা বালতি, ছোট্ট একটা 8 ইঞ্চির বালতির মধ্যে ভেন্ডি গাছ লাগিয়েছে, তাতেও ভেন্ডি। রঙ্গন, এটা একটা তুলসী, এটা হচ্ছে মোরগ ঝুটিও বলে, মোরগ ফুল বলে। একটা সুন্দর বগনবেলিয়া, এখন এই বর্ষার জন্য বগনবেলিয়ার ফুল নেই। এই যে চাল কুমড়ো গাছ লাগিয়েছে, তার মধ্যেও ছোট্ট একটা কি সুন্দর ফল হয়ে আছে, দেখার মতন। লাল আমলকি, এই গাছটা কতদিন লাগিয়েছো লাল আমলকিটা? এইটা এই 2 মাস 3 মাস হয়েছে নিয়ে আসছে বাজার থেকে। আচ্ছা, এই গ্রাফটিং টেপটা খুলে দেবে। ও, এই যে গ্রাফটিং টেপ আছে না, যে কোনো গাছে বাড়িতে আনার পরে 1 মাস পরে গ্রাফটিং টেপ সব কেটে দেবে, সে জবা গাছ হোক, যে কোনো ফল গাছ হোক, যে কোনো গাছ হোক, গ্রাফটিং টেপ কেটে দেবে। কারণ ওই গ্রাফটিং টেপ যদি না কাটো, ওখান থেকেই গাছ পচন ধরে গাছ নষ্ট করে দেবে। কারি পাতা, টগর, বাবা এখানে টমেটো আছে, সেই এটা কি চেরি টমেটো মনে হয়? হ্যাঁ, না বড় টমেটোই, কিন্তু আচ্ছা, এখন যে রোদ পুরো রোদ্দুরের জন্য এটা চেরি হয়ে গেছে। ভাবলাম কেটে দেবো, তাহলে আচ্ছা কুমড়ো গাছ উঠে গেছে বলে কাটি। আচ্ছা, বাহ, টগর ফুলগুলো সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সাদা জবা, টগর, এটা হচ্ছে অ্যাঞ্জেল ট্রাম্পেট, এটা ওই পিচ কালারের ধুত্র ফুল, অ্যাঞ্জেল ট্রাম্পেট। এইটা আছে ডবল জবা যেটা বলে, ওইটা পঞ্চজবা। আচ্ছা, এটা ডবল জবা। আচ্ছা, এখানে একটা বেগুন গাছ আছে, এই আজকে তুলেছি বেগুন। বাহ, সুন্দর হয়েছে বেগুন জানি গাছটা। না তুমি আসবে, আচ্ছা, আমি তো হঠাৎ এসেছি না, এই জন্য যার জন্য আমার তো আসা ঠিক ছিল না, সেই জন্যে। জানলে। হ্যাঁ, এখানে অনেক রকমেরই এমনি ইনডোর আউটডোর সব গাছ আছে, শখে গাছ করে রেখে দিয়েছে। এই যে করলা গাছ, ফুলও আসছে ছোট ছোট, নয়নতারা, ওখানে ড্রাগন, মানে একটা টবে কোনো গোছানো ইয়ে না, কিন্তু তবু ভালো, খুব সুন্দর কালাঞ্চটা হয়েছে, কলি গাছটাও ভালো হয়েছে। এদিকে সব ইয়ে হয়েছে। আচ্ছা, এটা বেল গাছ, আমার সাথে জবা গাছ আছে। অনেক সবুজ বন্ধুরা এখানে এসছে, এই যে বিজনদা, নারায়ণদা, কেমন আছেন?
ভালো ভালো, আমরা সবাই ভালো। লক্ষ্মী তুমি দাঁড়িয়ে যাও। এই যে সব এখানকার সবুজ বন্ধুরা শুনেছে সুমিদি এসছে, ব্যাস সবাই আমার কাছে চলে এসছে দেখা করতে। আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে। নারায়ণদা কেমন লাগছে? ভালো লাগছে, সঙ্গ তো ছাড়বো না। একদম। বিজনদা কেমন লাগছে? দারুণ, দারুণ। আচ্ছা, আর লক্ষ্মী? আমারও খুব ভালো লাগছে। আর এক দিদিও ছিল, সে কোথায়? সে গেছে বাড়িতে রেডি করতে। আচ্ছা ঠিক আছে, তার বাড়িতেও আমাকে নিয়ে যাবে বলেছে। ঠিক আছে, দেখা যাক। সীমা দিদি বাড়িতে এসছেন। আচ্ছা, এটা হচ্ছে সীমার বাড়িতে এসছি আমরা। খুব ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমি আরো দেখাচ্ছি আপনাদের বাগান, আপনারা দেখতেই থাকুন। দাদা, এই বিল্ডিংটার নাম কি? বায়ন্ডার। দেখুন বন্ধুরা, এই ফ্ল্যাটটারও যেখানে পেরেছে সবুজ গাছ লাগিয়েছে, এবং প্রত্যেকটা তার পাশেও যে বিল্ডিংটা হচ্ছে ওদের একই টাওয়ার, ওটাতেও গাছ লাগাবে। তাহলে দেখুন, ছাদেও প্রচুর গাছ। আপনি পরিষ্কার এখানে মেঘলা বলে বোঝা যাচ্ছে না, ছাদেও প্রচুর গাছ আছে। অফিস বিল্ডিং বলছে, সে অফিস বিল্ডিংয়েও এত গাছ, তা ভাবা যায়। এটা দেখুন, তাহলে এখানে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের ছাদে গাছ কলিয়াস। বাহ, জবাটা খুব সুন্দর হয়েছে, দেখার মতো জবা হয়েছে, অপূর্ব। এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা, এটা কোনো আইডি নয়, তবে খুব সুন্দর হয়েছে। থানকুনি পাতা, তাহলে একটা টবের মধ্যে থানকুনি পাতা থাকলেও কত ভালো লাগবে দেখতে। লঙ্কা গাছ, তাতে লঙ্কাও ভরে রয়েছে। এটা হচ্ছে আইরিস লিলি, এর ফুল এসে যাবে। খারকোল পাতা, খারকোল পাতার ফুল এই যে, খুব সুন্দর দেখতে। অ্যালোভেরা, আখ গাছ, খুব সুন্দর আখ গাছ হয়েছে। এটা স্বামী গাছ। চাল কুমড়ো গাছে কি সুন্দর চাল কুমড়ো হয়েছে, দেখার মতন চাল কুমড়ো হয়েছে। আমি এটা জানি যে চাল কুমড়ো গাছ একবার লাগালে সেটা কিন্তু ফল হবেই, একটা হলেও ফল হবে। পেয়ারা গাছটা ছোট্ট পেয়ারা গাছ, তাতে পেয়ারা হয়ে রয়েছে, দেখেও মন ভরে যায়। খুব সুন্দর হয়েছে, আবার ফুলও আসছে, তার মানে এগুলো 12 মাসি পেয়ারা। ওপাশে একটা কলকে ফুল গাছ আছে, কুড়ি ভরা গাছে, খুব সুন্দর হয়েছে। কত আনারসের মাথা রেখে দিয়েছে, এইগুলোকে এরপরে লাগিয়ে আগামী বছরে ফল হবে না, পরের বছরে অবশ্যই ফল হবে। এই যে, তাহলে এরকম ভাবে রেখে দিলে, এই লাগিয়ে নিজেদের বাড়ির জিনিসও যদি গুছিয়ে রাখা যায় তাতেও ভালো। এখানে ড্রাগনেরও গাছ আছে, এই যে ফলও এসছে, ফুলগুলো তো পড়ে গেছে। পিঁপড়ে হচ্ছে, ঠিক আছে, গোড়াতে একটু সাইড দিয়ে গ্যামাক্সিন পাউডার দিয়ে দিও। এই যে ডাল, এই যে, এটা পলিনেশন করেছিলে? না, একটা পলিনেশন করনি? না, পলিনেশন করনি বলে ফলটা ছোট ছোট হচ্ছে। না, এইটা ছোটই এসেছিল, ওই দুটো বড় বড় হয়েছিল। এইটা কি আচ্ছা। তলার দিকে হয়েছিল বলে তাই নাকি আমি জানি আর না। একটা কোথায় বললে? আমি তো দুটো দেখলাম। এই একটা, এই একটা। আচ্ছা, এই একটা। হুম, এই হ্যাঁ, এগুলো পলিনেশন করবে, তাহলে সুন্দর ফল হবে। দেখুন, মাত্র 3টে ডালে 3টে ফল। এই যে এখানেও ব্যালকনিতে সুন্দর গাছ আছে এই দিদির। ফ্ল্যাটের ব্যালকনি যা হয়, ছোট ছোট ব্যালকনি, তার জানলা, সেখানেও কোনো জায়গায় বাদ নেই। ছোট ছোট শিশিতেও কি সুন্দর গাছ করে রেখেছে।
আমরা চাইলে আমরা সবেতেই চেষ্টা করতে পারি, এই যেরকম ভাবে পেরেছে তা সেখানেই লাগিয়েছে। হ্যাঙ্গিংও আছে, খুব সুন্দর। বোতলেও খুব সুন্দর ডিজাইন করা। এখানে আছে অ্যাগ্লোনিমা। তুমি গাছের মোটামুটি কি খাবার দাও? মাটিটা কি করো? মাটিটা আমি গোবর সার আর মাটিই বেশি আছে। আচ্ছা, গোবর সার আর মাটি। গোবর সার এখানে পেয়ে যাও। হ্যাঁ, আমি একজনকে দিয়ে আনাই। আচ্ছা, আর এমনি ফাঙ্গিসাইড? ফাঙ্গিসাইড এখনো দিইনি, তবে দেবো ভেবেছি। মানে দেখছি বর্ষার সময় ফাঙ্গিসাইডটা একটু ফাঙ্গাসটা লাগছে। হ্যাঁ, ফাঙ্গিসাইড দিতে পারো বর্ষার সময়, বেবিস্টিন, ব্লাইটক্স, যে কোনো একটা। তারপরে সাফ কিন্তু বর্ষার সময় তত কাজ করে না। সাফটা কিসের বলো তো, ধরো তোমার পার্সেলে কোনো গাছ এলো বা তুমি নতুন গাছ আনলে, সেটা মানে বাড়িতে আনার পরে সাফ জলে স্নান করিয়ে নেবে। তাহলে কি হয়, যে বাইরের ফাঙ্গাস থাকে বা নানা রকম স্ট্রেস পায় গাছ পার্সেল এলে পরে, সেইগুলো ধকলগুলো সাফে দিয়ে দিলে কেটে যায়, তাতে কোনো অসুবিধা হবে না। বাকি তোমার বর্ষার সময়টা ব্লাইটক্স দাও বা বেবিস্টিন, যে কোনো একটা। এই নয় যে জবরদস্তি দামি বলে এক গাদা কিনে নেবে, এক গাদা পয়সা খরচা করে, কোনো দরকার নেই। আমার চ্যানেলে তুমি অনেক কিছু দেখতে পাবে, অনেকেই অনেক রকম কীটনাশক ব্যবহার করে গাছের জিনিস দিয়ে। কি দিয়ে না, আমাদের কালমেঘ পাতা আছে, হ্যাঁ, নিম পাতা আছে। আমরা নিম পাতা, কালমেঘ পাতা, তারপরে আবার কেউ বলছে যে খাবার সোডা, হলুদ আর তোমার ভিনেগার, এই তিনটে জল মিলিয়ে 1 লিটার জলে 1 গ্রাম 1 গ্রাম করে দিয়ে মিলিয়ে স্নান করে দাও গাছকে। তাতেও তোমার মিলিবাগ বা যে কোনো লেদা পোকা টোকা চলে যাবে। আচ্ছা, আবার কেউ বলছে তোমার ফিটকিরি, তারপরে বেকিং পাউডার, তারপরে তোমার শ্যাম্পু, এইসব মিলিয়েও তুমি একটা জল করে সেটাকেও দিয়ে করতে পারো। আবার আরেকজন আমাকে একজন দাদা বলছে, এক মেদিনীপুরের এক দাদা বলছে, এই যে আমরা বালতিতে জামা কাপড় ভেজাই, কাঁচা জামা কাপড়গুলো যখন ভিজে ধরো ঘন্টা 2-3 পরে আমরা কাচি, কাচার সময় যে জামা কাপড়গুলো তোলার পরে যে কালো মাটি মানে একদম নোংরা জলটা, ওই জলটার ভেতরে জল মিলিয়ে ওই জল স্প্রে করতে বলছে। মানে খাটটা কমে গেল, ওই কম খারের জলটাই দিতে বলছে। মানে ডাইরেক্ট সোডা জলটা দিয়ে, মানে সাবান জলটা দিচ্ছে, বুঝেছো? ওটাতে জল মিলিয়েও দিতে বলছে। তা এইভাবে দিতে পারো। কেউ বলছে আবার কালমেঘ পাতা কেটে সেটাকে গাছের গোড়ায় ছড়িয়ে রেখে দাও, পোকামাকড় হবে না, কারণ কালমেঘ পাতাটা তেতো। ঠিক আছে, এরকম ভাবে এই সবুজের সাথে থাকো, গাছপালা করো, খুব ভালো লাগবে। কিছু অসুবিধা হলে কমেন্টসে লিখবে, তোমার ভিডিওতে লিখবে বা আমাদের অন্য কোনো ভিডিওতে লিখবো যে আমি এটা কোথায় পাবো, বা কোনো গাছপালা দরকার আছে বা কিছু দরকার আছে, আমাদের গ্রুপে বা আমাদের মানে যে ইউটিউবে যে আমার চ্যানেলটা আছে সেখানে কমেন্টসে লিখবে, সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমাকে অনেকেই বলে দিদি আমার কাছে এই গাছগুলো আছে, আমি কাউকে দিতে চাই। ঠিক আছে, আমি যোগাযোগ করিয়ে দেবো যে না চলো, তুমি কমেন্টসে লিখলে যে আমার এই গাছটা চাই, বা তুমি দেখলে আমার ভিডিওটা দেখে বলে দিদি এই গাছটা কি পেতে পারি, নিশ্চয়ই জোগাড় করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা তো সবুজ ছড়াতে চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে সবুজ ছড়াতে চাই। দেখলেন তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা সবুজ ছড়িয়ে চলেছি, এবং এইভাবেই গাছ দিতে থাকবে। তাতে কি হবে, তোমার দেখবে আরো হবে, তুমি একটু দেবে আরো হবে। কি সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে সবুজের সাথে থাকুন এবং বাড়িতে যেটুকু জায়গা আছে তার মধ্যেই গাছপালা করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।